আরজি করে ভাঙচুরে ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা, আর এই মামলাতে বিভিন্ন বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে কার্যত কাঠগড়ায় তুলেছে কলকাতা হাইকোর্ট। আর এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে, তারা কে কি বলছেন শোনো। শাসক দল তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রীর উত্তেজক বক্তব্যের পরেই রাত্রিবেলায় হামলা, সুতরাং এটা বুঝতে অসুবিধা হয় না যে শাসক দল এটা করিয়েছে। এবং আরো ব্যাপার হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রথম দিকে তো অবাক কাণ্ড, তারা বলছেন আমাদের কাছে খবর ছিল তাও কোনো ব্যবস্থা নিতে পারেননি। কমিশনার পুলিশ বলছেন আমার লোক লস্কর নেই, তাহলে রাজ্য সরকার তাকে কি করতে যে লোক পুলিশই না থাকে। এই পরিস্থিতিতে আমরা দাবি করেছিলাম যে এই ভ্যান্ডালিজমের ব্যাপারটাও সিবিআই এর তদন্তের অন্তর্ভুক্ত হওয়া দরকার। তো রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সময় চেয়েছেন, তারা অ্যাফিডেভিট দাখিল করবেন, আগামী বুধবার দিন আবার শুনানি হবে। পশ্চিমবঙ্গের সরকারটা এখন নির্লজ্জ বেহায়ার মতো চলছে। দু কান কাটা প্রশাসন, এক কান কাটা থাকলে চুল দিয়ে ঢাকে তো, আর দু কান কাটা থেকে সদর জজে দেয়। আজকে দেখুন প্রশাসনকে বারবার থাপ্পড় মেরে আদালত বলছে এই প্রশাসন কার্যত হাঁটু গেড়ে বসে গেছে, এই প্রশাসনের কোনো কাজ নেই, মানে চরম ব্যর্থতার জ্বলন্ত নিদর্শন। পশ্চিমবঙ্গের পুলিশের এত কদর্য রূপ আমরা আর কখনো দেখিনি। পুলিশ প্রশাসনের সবাই নয়, এই পুলিশ প্রশাসনকে আমরা একটা সময় মর্যাদা দিই, তার কারণ সবাই খারাপ হতে পারে না, কিন্তু পুলিশের একটা অংশ দলদাস হয়ে গিয়ে এমন পরিস্থিতি করেছে যে তারা অপরাধীদের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ভাবুন, একটা সরকারি হাসপাতালকে প্রোটেকশন দিতে পারলো না, রীতিমতো অর্গানাইজড হতে দুর্নীতিগ্রস্তরা ভাঙচুর করলো নির্দেশ দিয়ে। কারা পাঠালো সেটা খুঁজে বার করতে পারছে না। মাইনে পাওয়া পুলিশরা এখন বলছেন সোশ্যাল মিডিয়ার লোককে, নেটিজেনদের বলছে আপনারা খুঁজে নিন, লজ্জা লাগে না? আপনারা মাইনে নিচ্ছেন বসে, পুলিশ একটা হাসপাতালকে সুরক্ষা দিতে পারেন না, রাজ্য সুরক্ষার দায়িত্ব আপনার। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আদালত যেটা করেছে ঠিক করেছে, প্রতিদিন থাপ্পড় মারছে। না, ওই আপনি দেখেছেন যখন হালুইকর যারা মিষ্টি তৈরি করে তারা যখন রাবড়ি তৈরি করে, তলা থেকে আগুন দেয় আর ওপর থেকে ঠান্ডা করে। এই সিপিএম আর বিজেপির হচ্ছে এই পলিসি। সিপিএম আর বিজেপিকে আমি বলবো, আমার মনে হয় এরা আগে ঠিক করুন। প্রথম কথা, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ডিওয়াইএফআই এর পতাকা লাগানো মিছিল থেকে ব্যারিকেড ভাঙা হচ্ছে, গাছদের উপরে ফেলা হচ্ছে এবং তারপর হাসপাতালে ঢুকে ভ্যান্ডালিজম করা হচ্ছে। সারা রাজ্যে যেখানে প্রতিবাদ ছিল অরাজনৈতিক পতাকা ছাড়া, সেখানে একমাত্র আরজিকর যেখানে পতাকা নিয়ে মিছিল করেছে, অবস্থান করেছে এসএফআই, ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি, তারপরে যখন হাসপাতাল ভাঙচুর হয় তারপরে আবার তারাই গিয়ে কোর্টে মামলা করছে। অর্থাৎ এই একদিক থেকে গরম করছে তলা থেকে, উপর থেকে হাওয়া দিচ্ছে। আজকে এই সস্তার নাটক বাংলার মানুষ বুঝে গিয়েছে। কৌস্তব বাগচিকে বলুন, ওদের শাসিত উত্তরাখণ্ড, আজকে দেখা গিয়েছে একটি মেয়ে 9 দিন ধরে অ্যাবডাক্ট ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসপাতালের নার্স বাড়ি ফেরার পথে জঘন্যভাবে রেপ হয় এবং তাকে খুন করা হয়। এদের মুখে বড় বড় কথা। দুদিন আগে কংগ্রেস করতো, এখন বিজেপি করছে, ওকে নতুন নতুন বিজেপির নেতা সাজতে হবে। এইসব সস্তার নাটকে চিড়ে ফিরবে না। নিশ্চিতভাবে পুলিশ তারা সংযমী ভূমিকা পালন করেছে। পুলিশ নিশ্চয়ই আপনি প্রশ্ন করতে পারেন যে কেন আরো কঠোর হলো না, কিন্তু পুলিশ যদি আরেকটু কঠোর হতো তাহলে আরো বেশি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো এবং একদল রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা কাকতিল শকুনের মতো পেতেছিল যাতে সেই সুযোগে সদ্ব্যবহার করে ফায়দা লোকা যায়। সেই সুযোগ ওদেরকে মমতা ব্যানার্জির প্রশাসন দেয়নি। তাই খুব পরিষ্কারভাবে বলছি, শান্তির আবেদন বজায় রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রী রোববার অব্দি পুলিশকে সময় দিয়েছিলেন, তার মধ্যে অপরাধী ধরা পড়ছে। সিবিআই এর হাতে যখন কেস হ্যান্ড ওভার হয়েছে, আমরা আশা করবো রোববারের মধ্যে সিবিআই অপরাধীকে ধরবে, আর যদি না ধরতে পারে আন্দোলন আরো বৃহৎ